আজকের এই স্মরণ সভায় উপস্থিত আজকের প্রধান অতিথি জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদুর রহমান, উপস্থিত মাননীয় প্রতিমন্ত্রী Charge the affairs from Singapore High Commission Office in Bangladesh, His Excellency the Ambassador of China in Bangladesh, His Excellency the High Commission of Indian High Commission Office in Bangladesh, High Official from UK Embassy, and distinguished and very renowned doctor from Singapore, আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ, প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত কর্মকর্তাবৃন্দ, নার্সেস, মাইলস্টোন স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আঘাতপ্রাপ্ত বা ইনজিওর্ড ছাত্রছাত্রীবৃন্দ, মিডিয়া কর্মীবৃন্দ, বার্ন ইউনিটের সম্মানিত পরিচালক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এন্ড গুড মর্নিং। প্রিয় সুধীবৃন্দ, আজকের এই রিমেম্বারেন্স ডে is a day of realization. It's a day of remembrance. It's a day of realization of belongingness to the helpless people. It's a day to think back the back means the tragedy that occurred on this day of 21st July 2025 in Milestone School. আমি এখানে তাসনিয়ার বাবার বক্তব্য শুনেছি খুব মনোযোগ দিয়ে। আমি আমার চোখের জলকে থামিয়ে রাখতে পারিনি। বক্তব্য শুনেছি আমাদের একজন গর্বিত মায়ের, একজন গর্বিত শিক্ষিকা মেহেরিনের স্বামীর মুখ থেকে। বক্তব্য শুনেছি একটি যমজ দুইটি শিশুর মায়ের মুখে। বক্তব্য শুনেছি আবিদে। ফিরে নিয়েছে আমাদের মনকে সেই দিনটিতে, যে দিনটিতে বাংলাদেশের একটি স্মরণীয় দুর্ঘটনা ঘটেছিল মাইলস্টোন স্কুলের উপর। আমি সেই দিন ভিডিও টেলিভিশনে মেহেরিনের সেই সন্তানগুলিকে, যাদেরকে উনি সন্তান ভাবতেন, নিজের জীবনের দিকে না তাকিয়ে, উইদাউট এনি থটস অফ হার ওন লাইফ, forgetting the love and affection of her children and the love to her husband, she tried to recover all the burned babies from the fire. ওই বিপদ থেকে বাঁচানোর জন্য নিজের জীবনকে ত্যাগ করে উনি সেদিন চেষ্টা করেছিলেন। আমি এই মুহূর্তে সেই মায়ের প্রতি, সেই শিক্ষিকার প্রতি অবনত মস্তকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। I want to convey my gratefulness to Singapore team and the team from India, China, those who came ahead to help our babies recovered from that spot and took back in this hospital. আমাদের ডাক্তাররা, আমাদের লোকাল ডাক্তাররা যে মমত্ববোধের সাথে, যে আদরের সাথে, যে নিষ্ঠার সাথে সেই বাচ্চাগুলির চিকিৎসা করেছে, আমাদের ডাক্তারগণ সেই প্রমাণ অনেকবার রেখেছেন জাতীয় দুর্যোগে।
আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আমাদের সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। এই বার্ন ইউনিট, a month back, a team of Singapore General Hospital came here and they met me. বসে প্রশংসা করেছিলেন আমাদের বার্ন ইউনিটের ডাক্তারদের কোয়ালিটি ইমপ্রুভমেন্টের অ্যান্ড স্কিন ব্যাংক সম্বন্ধে। আমরা আশা করি বার্ন ইউনিট তার ঐতিহ্যকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে, আরো উত্তরোত্তর উন্নতি জ্ঞানের দিক থেকে এবং যন্ত্রপাতির দিক থেকে, চিকিৎসা সেবার দিক থেকে তারা সামনের দিকে নিয়ে যাবে। আমাদের আজকের এই দিনটিতে আমাদের একটাই শিক্ষা নিতে হবে। আমরা যুদ্ধ করেছি 71 সনে, বাট এই মাইলস্টোনের যে ঘটনাটা, এটা থেকে আমাদের যেভাবে বিদেশি ডক্টররা এখানে এসে আমাদের রোগীদের সহযোগিতা করেছে, যেভাবে আমাদের রোগীরা এখানে চিকিৎসা করেছেন, যে মমত্ববোধের তাগিদে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী হাজার মাইল দূর থেকেও নিজ রাজনৈতিক কর্মকে বাদ দিয়ে নিজ দলীয় কর্মীদেরকে তাদের সাহায্যে পাশে দাঁড়ানোর কথা বলেছেন। দ্যাট ক্রিয়েট এ সেন্স অফ বিলঙ্গিংনেস, মমত্ববোধের সৃষ্টি করে, রিয়েলাইজেশন অফ ইভেন্টস, সেইগুলিকে চিন্তা করে আমাদের নিজেদেরকে ভবিষ্যৎ কর্মে, বর্তমান কর্মে আমাদেরকে নিয়োজিত রাখতে হবে উইথ পিউরিটি অ্যান্ড পিউনিটি। আমাদেরকে ভাবতে হবে মানুষের জন্য, কল্যাণের জন্য। আমরা বর্তমানে সরকারে আছি, যারা অভিভাবক বক্তব্য রেখেছেন, আপনাদের আকুতি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে বলেছেন। আমাদের আজকের প্রধান অতিথি জিয়া রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, উনি এখানে আছেন, অবশ্যই তিনি পৌঁছাবেন। আমি নিজেও স্বাস্থ্যমন্ত্রী হিসাবে একটু পরেই ওনার সাথে একটা মিটিং হবে। I must tell it, I must convey your messages to our honorable Prime Minister. এবং ওনার সব দিকে খেয়াল আছে, ওনার হ্যান্ডস অফ কোঅপারেশন সব দিকে যায়। আমরা চেষ্টা করব আপনাদের সাথে আরো দিন পাশে থাকতে। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসারও প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। We must extend our hands of cooperation to help these affected persons or babies, তাদের জীবনের উন্নতির জন্য এবং রিহেবিলিটেশনের জন্য যদি কিছু করতে হয়, ইনশাল্লাহ আমরা আমাদের সরকারের পক্ষ থেকে করব। উইশ অল অফ ইউ বেস্ট লাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।